সময়টা ছিল 2007 সাল। পাকিস্তানের নামকরা প্রতিষ্ঠান পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, লাহোর, ইউনিভার্সিটি অব দ্য পাঞ্জাব। এই বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী ছিলেন ওয়াজিহা উরোজ। একটি নিয়মিত পরীক্ষা। ওয়াজিহা পরীক্ষার হলে উপস্থিত ছিলেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে লেখা হলো অ্যাবসেন্ট। ভুলটা ছিল পুরোপুরি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের। ভুল সংশোধন করতে ওয়াজিহা তার বাবার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে গেলে সেখানকার এক ক্লার্ক এমন একটি কথা বলেছিল, আপনি কি জানেন আপনার মেয়ে পরীক্ষার অজুহাতে কোথায় যায়? এই একটি বাক্যই ওয়াজিহার সম্মানকে ছিন্ন ভিন্ন করে দেয়। কেউ আর জানতে চায়নি সে সত্যি ছিল কিনা, কারণ সে ছিল একজন মেয়ে। গুজব ছড়ায়, চোখ বদলায়, কথা বদলায়, এমনকি তার নিজের মাও সন্দেহ করতে শুরু করেন। তবুও ওয়াজিহা চুপ থাকেননি। তার বাবা সাহস করে মেয়ের পাশে দাঁড়ান। ওয়াজিহা মামলা করেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। 4 মাস পর বিশ্ববিদ্যালয় নিজেদের ভুল স্বীকার করে নেয়, কিন্তু তখন আর কিছু ফেরানো যায় না, কারণ সমাজ ভুল মাফ করে না। সে ভুল না করলেও ওয়াজিহা শুধু একটাই দাবি করেছিলেন, আমার চরিত্রের ওপর লাগানো এই কলঙ্ক আইনিভাবে মুছে দেয়া হোক। শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। 17 বছর। এই 17 বছরে সমাজ তার কাজ চালিয়ে যায়। ফিসফাস, সন্দেহ, অপমান। এই ভয়ের কারণেই গ্র্যাজুয়েশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার মা বাবা তাকে বিয়ে দিয়ে দেন, কারণ সমাজ বলে দেরি হলে মেয়েরই বদনাম। 2024 সালে 17 বছর পর পাকিস্তানের আদালত রায় দেয় ওয়াজিহার উরোজ নির্দোষ, দোষী পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। আদালত বিশ্ববিদ্যালয়কে 8 লাখ পাকিস্তানি রুপি জরিমানা দিতে নির্দেশ দেয়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, 17 বছরের মানসিক মৃত্যু, ভয়, লজ্জা আর অপমানের ক্ষতিপূরণ কি টাকা দিয়ে হয়? ওয়াজিহা আজ সংসারী, জীবনে স্থিত, কিন্তু তার হৃদয়ের ভেতরে এখনো রয়ে গেছে একটা অপূর্ণতা। কারণ সমাজ তাকে বাঁচতে দিয়েছে, কিন্তু সম্মান নিয়ে বাঁচতে দেয়নি। এই গল্প আমাদের শেখায় একটা মিথ্যা কথা একটা মেয়ের পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। ভুল করেছিল প্রতিষ্ঠান, কিন্তু শাস্তি পেয়েছে নারী। সমাজ যতদিন প্রশ্ন না করে বিশ্বাস করবে, ততদিন ওয়াজিহার মতো গল্প বারবার জন্ম নেবে। আসসালামু আলাইকুম, আমি লিমু, সেক্রেট অ্যান্ড সিক্রেট থেকে। এই গল্পটা শুনে যদি আপনার মন নড়ে, তাহলে আমাদের কাজ সার্থক। আবার দেখা হবে আরো এক অজানা সত্য নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।